নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চুমকিস কিচেনে সবাইকে স্বাগত। শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা। তো চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুরমা মাছ। এই মাছটা নাকি সামুদ্রিক মাছ। তো আমি আগে কোনো দিন রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করব। তো এখানে 600 গ্রামের মতো মাছ আছে। মাছটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়েছি। তেল দিয়েছি আর তেলটার সাথে সাথে আমি মাছটাও মেখে নিয়েছিলাম। মাছটা মেখে নিয়ে তারপরে এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তার সাথে সাথে আমি মশলাও রেডি করছিলাম। তো প্রথমে আদা রসুন বেটেছি, বাটা হয়ে গেলে পেঁয়াজ একটা গোটা নিয়েছি, পেঁয়াজটাও বেটেছি, টমেটো বেটেছি, তার সাথে সাথে আমি জিরেও বেটে নিয়েছি। অল্প অল্প মশলা, তার জন্য মনে হচ্ছে যে একটুখানি এখানে একটু একটু করে অনেকগুলো মশলা, যার জন্য একসাথে বোঝা যাবে না। তো আমি ফোড়নে দিয়েছিলাম একটা তেজপাতা, তার সাথে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়েছিলাম 4টের মতো শুকনো কাঁচা লঙ্কা, তার সাথে সাথে দিয়েছিলাম জিরে বাটাটা। তো এরকম করে আমি হালকা হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষা হয়ে গেলে তার সাথে আমি দিয়েছিলাম একটা গোটা টমেটো যে বেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। তো একদম মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষে গেলে তার সাথে একটু আধা চামচ আপনার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু মশলাটাকে মশলাটাকে আর একটু আপনার কষিয়ে নিচ্ছিলাম। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো গরম জলটা হয়ে গেলে আমি মশলার মধ্যে আজকে গরম জলটা ইউজ করব, তো গরম জলটা দিয়েছিলাম। আমার গরম জল হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য ঝোলটা বেশি রাখবো না, ঝোলের গ্রেভির থেকে একটু সামান্য পরিমাণ ঝোলটা রাখবো, যার জন্য আমি ওই হিসাবে গরম জলটা আর কি দিয়েছি। তো গরম জলটা ফুটে গেলে ঝোলের জলটা, তারপর আমি দিয়েছিলাম সামান্য একটু আপনার চিনির পরে দিয়েছিলাম ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে হয়ে গেলে পুরো ঝোলটা ফুটে গিয়েছে। তার সাথে আমি দিয়েছিলাম মাছগুলো। আমি এখানে 4টা পিস দিয়েছি। তো এক বেলার জন্য দিয়েছি 4 পিস। মাছগুলো ছোট ছোট, তো যার জন্য আর কি। তো আমার ঝোলটা ফুটে গেলে মাছটা রেডি হয়ে গেছে। এই যে আমার মাছের ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এর থেকে ভালো যদি কোনো রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।